গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 7 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস 7 এর অঙ্ক বইয়ের পৃষ্ঠা 228 নম্বর পৃষ্ঠার কোষে দেখি 19.2 এর অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের দুটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই কোষে দেখি 19.2 এর এক দাগের সমস্ত অঙ্ক আমি করে দিয়েছি। যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। তো আজকে আলোচনা করব এই কোষে দেখি 19.2 এর দুই দাগের অঙ্কগুলো। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে দুই দাগের সমস্ত অঙ্ক আমি সমাধান করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো এখানে এই 19.2 নম্বর অধ্যায়ের 2 এর এক দাগের অঙ্কটা করছি। দেখো অঙ্কটা প্রথমে লিখে দিচ্ছি, 81 x টু দি পাওয়ার 4 প্লাস 4 y টু দি পাওয়ার 4। দেখো খুব সহজ অঙ্ক আছে এটা। প্রথমে কাজ কি করব, এখানে দেখো 81, আমরা 81 কে বলতে পারি 81 হচ্ছে মানে 81 বর্গমূল হচ্ছে 9। তো এই জায়গাতে আমরা লিখতে পারবো কি 9, এখানে x টু দি পাওয়ার 4 ছিল, 9x স্কোয়ারের স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, আবার প্লাস এখানে 4 ছিল, 4 বর্গমূল 2, আর y টু দি পাওয়ার 4 ছিল, তো এখানে লিখবো y স্কোয়ার আর হোল স্কোয়ার করে দেবো। ঠিক আছে, 2y স্কোয়ারের হোল স্কোয়ার করে দেবো। এবার এখানে দেখো এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, দেখো এখানে ফর্মুলাটা আমি লিখছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, দুটা ফর্মুলা ছিল, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা ছিল a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তবে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। এক নম্বরটা যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে a বলতে হচ্ছে 9x স্কোয়ার, তাহলে লিখে দিচ্ছি এখানে যে 9x স্কোয়ার a হলো, প্লাস বি, বি বলতে হবে 2y এর স্কোয়ার, a প্লাস বি তার স্কোয়ার হলো মাইনাস 2ab, a বলতে 9x স্কোয়ার আর b বলতে হচ্ছে 2y এর স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে লিখে দেবো যা আছে তা 9x স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এটা গুণ করে দিচ্ছি। আচ্ছা, 9 2 18, 18 2 36, তাহলে 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে। আবার দেখো 9x স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, এখানে লিখতে পারবো 6xy তার হোল স্কোয়ার করতে পারবো। ঠিক আছে, কারণ 36 এর বর্গমূল হচ্ছে 6, তাই এখানে লিখতে পারবো 6xy তার হোল স্কোয়ার। এবার দেখো এটাকে a ধরবো, এটাকে b ধরে নেব। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি পড়েছিলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে একবার প্লাস দিয়ে লিখবো আর একবার মাইনাস দিয়ে লিখবো। তাহলে লিখে দিচ্ছি এখানে 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, মানে a হলো প্লাস বি, বি বলতে 6xy, a প্লাস বি ইন্টু এ লিখলাম। ঠিক আছে, মাইনাস বি বলতে 6xy হবে। দেখো বুঝতে পারলা কিনা। আচ্ছা, এটাকে সাজিয়ে লিখতে পারি এভাবে যে 9x স্কোয়ার প্লাস 6xy প্লাস 2y এর স্কোয়ার, আর এখানে হবে 9x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 2y এর স্কোয়ার। দেখো একটু সাজিয়ে দিলাম, বুঝতে পেরেছ? চলো তারপরে অঙ্ক করব 2 নম্বর অঙ্কটা। দেখো কি রয়েছে 2 নম্বর অঙ্কটা, যে পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4। ঠিক আছে, খুব সহজ অঙ্ক এটা। চলো লিখে দিচ্ছি এখানে অঙ্কটা 2 নম্বরের। 2 নম্বর অঙ্কটা হচ্ছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কিউ টু দি পাওয়ার 4। দেখো এখানে আমরা প্রথমে সূত্র বানাবো।
তো এখানে আমরা লিখতে পারি এ পি টু দি পাওয়ার 4 রয়েছে, তো এটাকে লেখা যায় যে পি স্কোয়ারের স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, মাইনাস মাইনাস এখানে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার ছিল, তো এখানে এক কাজ করি, 2ab 2ab, আচ্ছা এ বলতে পি স্কোয়ার হচ্ছে, আর বি এটাকে নেব, বি বি লিখব 2q স্কোয়ার, প্লাস এটাকে লিখছি আবার 2q স্কোয়ার তার স্কোয়ার, ঠিক আছে। এবার কি লিখতে বাকি আছে, দেখো এখানে আমি এক্সট্রা ভাবে কি লিখলাম, এটা সূত্র মিলাবার জন্য এক্সট্রা ভাবে লিখলাম 2p স্কোয়ার আর 2q স্কোয়ার, তার মানে 2 2 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 4টা পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখে নিয়েছি, কটার মধ্যে, 13টার মধ্যে, আর কটা পড়ে থাকবে, 9টা পি স্কোয়ার কিউ স্কোয়ার পড়ে থাকবে। দেখো আরেকবার বুঝাচ্ছি, এই পি টু দি পাওয়ার 4 ছিল, এটাকে আমি কি করলাম, পি স্কোয়ার স্কোয়ার করলাম, করা যায়। এখানে এই 4q টু দি পাওয়ার 4 ছিল, এটাকে কি লিখলাম, 2q স্কোয়ার করলাম। এবার এটাকে সূত্র বানাবার জন্য এখানে মাঝখানে কি নিতে হবে, -2ab নিতে হবে। 2ab নেওয়ার জন্য কি করলাম, 2a বলতে পি স্কোয়ার আর বি বলতে 2q স্কোয়ার, এটা করলাম। তো দেখো এটি এটি যদি গুণ করতে যাই তো কি পাচ্ছি, 2 2 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার পাচ্ছি, মানে চারটা পি স্কোয়ার কিউ স্কোয়ার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো কটা ছিল মোট, -13টা ছিল, কটা লিখেছি, 4টা লিখেছি, আর কটা লিখতে বাকি আছে, 9টা, তাই 9টা লিখলাম। চলো এবার এটা ফর্মুলা হয়ে যাচ্ছে, কার ফর্মুলা হচ্ছে, a মাইনাস বি, বি বলতে 2q এর স্কোয়ার, a মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা, আবার মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে লিখতে পারি 3pq তার স্কোয়ার। আবার দেখো এটা ফর্মুলা হয়ে গেল যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটাকে ধরে নেব এ, এটাকে ধরে নেব বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস 3pq, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে 3pq হবে, ঠিক আছে। দেখো বুঝতে পারলা কিনা, তাহলে একে আমরা সাজিয়ে লিখতে পারি যে এইভাবে, পি স্কোয়ারটাকে আগে লিখে দিচ্ছি, প্লাস 3pq আবার -2q এর স্কোয়ার, আর এখানে কি হবে, পি স্কোয়ার মাইনাস 3pq -2q এর স্কোয়ার হয়ে গেছে এই অঙ্কটা। চলো তারপরে 3 দাগের অঙ্কটা করব। দেখো 3 দাগের অঙ্কটা কি রয়েছে, x টু দি পাওয়ার 8 মাইনাস 16 y টু দি পাওয়ার 8। দেখো 3 দাগের অঙ্কটা, x টু দি পাওয়ার 8 মাইনাস 16 y টু দি পাওয়ার 8। দেখো এখানে সূত্র বানাবো, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বানাবো। এখানে x টু দি পাওয়ার 8 আছে, তো 8 কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার লিখতে পারি। 16 y টু দি পাওয়ার 8 রয়েছে, তো এখানে লিখতে পারবো 16 মানে 4, তাহলে 4 y টু দি পাওয়ার 4 তার স্কোয়ার করা যায়, ঠিক আছে। এবার দেখো এটা এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে x টু দি পাওয়ার 4 প্লাস বি বলতে হচ্ছে 4y টু দি পাওয়ার 4, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এখানে ফর্মুলা বানানো যাবে, এটা একটা ফর্মুলা বানানো যাবে, ঠিক আছে, আর এটা একটা ফর্মুলা বানানো যাবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফর্মুলা বানাচ্ছি, x টু দি পাওয়ার 4 আছে, তো 4 বলতে কি লিখতে পারি, x স্কোয়ারের স্কোয়ার প্লাস 4y টু দি পাওয়ার 4 আছে, এখানে লিখতে পারবো 2y স্কোয়ারের স্কোয়ার লিখতে পারবো। আবার এই জায়গায় ফর্মুলা কি আসবে, x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ারের মানে হোল স্কোয়ার হবে এটার। এখানে ফর্মুলা কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে এখানে হচ্ছে x স্কোয়ার আর b বলতে হচ্ছে 2y এর স্কোয়ার,
এটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো, বুঝতে পেরেছ? তারপরে এটাকে আবার ফর্মুলা বানানো যাবে। দেখো, ফর্মুলা বানাচ্ছি। এক্স প্লাস 2y স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি। এখানে দেখো একবারে করা যায়, কটা দুই, দুটা দুই, একটাই দুই লিখতে পারি। এক্স স্কোয়ার ছিল তো একটা এক্স লিখবো, একটা ওয়াই লিখবো, তার হোল স্কোয়ার করে দেবো ইন্টু আবার এখানে যেটা পড়ে আছে সেটাকে লিখে দেবো। কি পড়ে আছে? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার সমান, এটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি, এখানে স্কোয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, এ প্লাস বি বলতে 2xy ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স স্কোয়ার 2y স্কোয়ার মাইনাস বি, বি বলতে হচ্ছে 2xy। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো, আর এটা কি পড়েছিল? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2y এর স্কোয়ার। দেখো, বুঝতে পারছো? দেখে নাও, এখানে যদি সাজাতে যাই তো তবুও হবে, না সাজালেও হবে। যে বারবার সাজাচ্ছিলাম এর আগের অঙ্কগুলোতে, দেখো আমি সাজিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 2y এর স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2y স্কোয়ার। আবার কি পড়েছিল? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y এর স্কোয়ার। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। চলো তারপরে 4 দাগের অঙ্কটা করব। দেখো, 4 দাগের অঙ্কটা কি বলেছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে ফর্মুলা বানাবো। হ্যাঁ, তো ফর্মুলা বানালেই অঙ্কটা আশা করি হয়ে যেতে পারে। এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে লিখতে পারি এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a বলতে এক্স স্কোয়ার করবো, আর বি বলতে ওয়াই স্কোয়ার, প্লাস এটাকে লিখবো ওয়াই টু দি পাওয়ার 4 আছে, ওয়াই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওয়াই স্কোয়ারের স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, এখানে কটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল? একটা, এখানে দুটো লিখেছি, তার জন্য একটা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, দুটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি বলে এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলাম। এবার এটা ফর্মুলা হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো এখানে আমি লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। আবার দেখো, এটা এ, এটা হচ্ছে বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি, বি বলতে এক্স ওয়াই ইন্টু এ মাইনাস বি বলতে এক্স ওয়াইকে বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, দেখে নাও, এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। তো এটা এখান থেকে রাখলেও হবে, বা যদি বলো কি সাজাবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করতে পারো, আর এটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করতে পারো। দেখে নাও। ঠিক আছে, চলো তারপরে অঙ্কটা করব। দেখো এবার 5 দাগের অঙ্কটা। 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এই অঙ্কটা খুব সহজ রয়েছে। দেখো করছি, এখানে দাগ নম্বর হবে 5।
কত বলেছে 3x⁴ প্লাস 2x² y² মাইনাস y⁴। দেখো এখানে 3টা x⁴ ছিল, তো এখানে আমি লিখতে পারি 4x⁴। 3টা ছিল 4টা লিখলাম বলে একটা কি করব বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আবার প্লাস 2x² y² মাইনাস y⁴। এবার এখানে 4x⁴ আছে, রেখে দিলাম, মাইনাস কমন নিয়ে নেব, তো কি পড়ে থাকছে x⁴ মাইনাস 2x² y² আর মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে, এটা y⁴। দেখো এবার ফর্মুলা বানাবো। এখানে আগে লিখে দিচ্ছি 4x⁴, এই জায়গায় আগে ফর্মুলা বানাচ্ছি। এখানে x⁴ রয়েছে, তো এখানে লিখতে পারবো x² মাইনাস 2x² y² প্লাস y⁴ কে লিখতে পারবো y²। তাহলে এখানে এই 4x⁴ কে আমরা কি লিখতে পারবো 2x² মাইনাস, দেখো a² মাইনাস 2ab প্লাস b², কার ফর্মুলা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। আবার দেখো এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a² মাইনাস b² ফর্মুলা a প্লাস বি, a প্লাস বি, এই যে b বলতে x² মাইনাস y² কে বোঝাচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মাইনাস বি বলতে x² মাইনাস y² কে বোঝাই। এবার এখানে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, 2x² প্লাস x² প্লাস মাইনাসে মাইনাস y², এখানে হবে 2x² মাইনাস প্লাসে মাইনাস x² মাইনাস মাইনাসে প্লাস y²। একটু যোগ বিয়োগ করে দিচ্ছি, দেখো 2টা x² আর একটা x², মোট কটা হবে 3টা x² হবে, মাইনাস y² পড়ে আছে। এখানে দেখো কি হচ্ছে, তাহলে 2টা x² থেকে একটা বাদ দিলে একটা x² হবে প্লাস y² হবে। দেখো বুঝতে পেরেছো কিনা, 3x² মাইনাস y² ইন্টু x² y² আমাদের অঙ্কের উত্তর। চলো তারপরে 6 নম্বরেরটা করব। দেখে নাও 6 নম্বরটা কি বলেছে, x⁴ প্লাস x² প্লাস 1। তো 6 নম্বরটা লিখে দিচ্ছি এখানে x⁴ প্লাস x² প্লাস 1। তাহলে এখানে ফর্মুলা বানাবো, দেখো x² এর স্কোয়ার লিখতে পারি x⁴ কে, আর এখানে সূত্র বানাবার জন্য 2x² ইন্টু 1 করে দেবো, প্লাস এই 1 এর পরিবর্তে কি লিখতে পারি 1² লিখতে পারি। এখানে দেখো যে x⁴ ছিল তাকে কি করলাম x² করলাম, করতে পারি আমরা, এখানে x² ছিল, তাহলে এখানে সূত্র বানাবার জন্য কি করলাম 2x² 1 করলাম, ঠিক আছে, 2x² ইন্টু 1 করলাম। তো এখানে x² ছিল, এখানে কি করলাম 2 1 2, 2x² করলাম, ছিল কয়টা একটা, তাহলে কয়টা একটা আমাদেরকে বাদ দিতে হবে, বাদ দিয়ে দিলাম। চলো এটা কার ফর্মুলা, a² প্লাস 2ab প্লাস b², মানে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, মাইনাস মাইনাস কি পড়ে আছে x² পড়ে আছে, তো ওই x² আমরা কি লিখতে পারি x² এভাবে লিখতে পারি। তাহলে আবার ফর্মুলা আসছে যে a² মাইনাস b² ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a বলতে এখানে x² প্লাস 1 কে বোঝাচ্ছে, প্লাস বি, বি বলতে x² কে বোঝাই, ইন্টু a মাইনাস বি বলতে এখানে x² কে, সরি এখানে x কে বোঝাচ্ছে, আচ্ছা এটা x হবে, হ্যাঁ, কারণ এখানে x² আছে মানে x-টা হচ্ছে b, তাহলে a প্লাস বি, বি বলতে x, ইন্টু a মাইনাস বি বলতে এখানে হচ্ছে x। তাহলে এটাকে আবার সাজিয়ে লিখে দিচ্ছি, কি হবে x² প্লাস x প্লাস 1, আর এখানে হবে x² মাইনাস x প্লাস 1, ঠিক আছে। এখানে বুঝে নেবা x² করে দিছিলাম, তবে x² হবে না, এখানে শুধু x হবে, আর এখানেও শুধু x হবে, দেখে নাও, কারণ a² মাইনাস b² ফর্মুলা, a বলতে এটা
আর বি বলতে এক্স, তাহলে এ প্লাস বি ইন্টু এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস বি বলতে এক্স। এটাকে একটু সাজালাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান করলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান করলাম। চলো তারপরে 7 দাগের অঙ্কটা করব। দেখো 7 দাগের অঙ্কটা প্রথমে লিখে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8y টু দি পাওয়ার 4। দেখে নাও, x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8y টু দি পাওয়ার 4। চলো এখানে আবার ফর্মুলা বানাবো। এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। আর এখানে সূত্র বানাবো, প্লাস করে দিচ্ছি প্লাস 2ab, 2 বলতে 2 দেবো, এ বলতে এখানে এক্স স্কোয়ার দেবো, বি মানে বি কি হতে পারে, এটাকে বি বানাবো, তাহলে কত হবে 4 ছিল না, এটাকে বানানো যাবে না সহজে, তাহলে এখানে 6 ছিল, আচ্ছা 2 লিখলাম, তাহলে কি লিখতে হবে এখানে 3y স্কোয়ার লিখতে হবে, 3 দুনা 6, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি করতে হবে 3y স্কোয়ারের স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা এক্সট্রা লিখলাম, দেখো এক্সট্রা কোনটা লিখলাম, এক্সট্রা লিখলাম যে এক্স স্কোয়ার আছে প্লাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটাকে ভাঙলাম যে 2x স্কোয়ার করলাম আর 3y স্কোয়ার করলাম, তার মানে এটা গুণ করো, এটাই ফিরে আসছে। আর এখানে সূত্র বানাবার জন্য এটাকে বি স্কোয়ার করলাম, তাহলে এটা যেহেতু লিখলাম তাহলে এটাকে বাদ দিতে হবে আবার আমাদের, 3y স্কোয়ারের স্কোয়ার প্লাস কি পড়েছিল, প্লাস পড়েছিল 8y টু দি পাওয়ার 4 পড়েছিল। এবার দেখো এটা ফর্মুলা হয়ে গেল, এ প্লাস বি 3y স্কোয়ারের স্কোয়ার হয়ে গেল, এ প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা, মাইনাস এটা বর্গমূল করলে কত হবে 9y টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর প্লাস 8y টু দি পাওয়ার 4 পড়ে আছে। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার তার স্কোয়ার মাইনাস, দেখো 9টা y টু দি পাওয়ার 4 থেকে 8টা বাদ দিলে একটা পড়ে থাকে, তাহলে মাইনাস y টু দি পাওয়ার 4 পড়ে থাকে, আবার এটা ফর্মুলা হয়ে যাবে এক্স স্কোয়ার 3y স্কোয়ার তার স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 বলতে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ারের স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে বোঝায় এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস বি বলতে হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস বি বলতে এখানে ওয়াই স্কোয়ারকে বোঝাচ্ছে। এবার একটু যোগ করে দিচ্ছি, যোগ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 3টা ওয়াই স্কোয়ার আর একটা, মোট হচ্ছে 4টা ওয়াই স্কোয়ার, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 3টা ওয়াই স্কোয়ার থেকে একটা বাদ দিলে 2টা ওয়াই স্কোয়ার। দেখো বুঝতে পেরেছ, দেখে নাও, তার উত্তর কি পেলাম এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। চলো এরপরে করব 8 দাগের অঙ্কটা। দেখো আমি 8 দাগের অঙ্কটা প্রথমে লিখে দিচ্ছি, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেটের স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4x জেড। দেখো লিখে দিলাম। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে কি করব, এই 3x স্কোয়ার ছিল তো এটাকে লিখবো 4x স্কোয়ার, যেহেতু একটা এক্স স্কোয়ার বেশি লিখলাম তাই একটা কি করবো বাদ দিয়ে দেবো, আবার যা অঙ্কের মধ্যে আছে তা দেখে দেখে লিখে দিচ্ছি। দেখো এবার সূত্র বানাবো, তার আগে একটু সাজাচ্ছি, 4x স্কোয়ারটাকে লিখছি আগে, তারপরে লিখবো মাইনাস 4xz, তারপরে লিখে দেবো জেটের স্কোয়ার, তারপরে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy, আরেকটা কে পড়েছিল মাইনাস ওয়াই এর স্কোয়ার।
সমান এটাকে সূত্র বানাচ্ছি, তাহলে 2x এর স্কোয়ার করতে পারি মাইনাস 2a, এ বলতে হচ্ছে 2x আর b বলতে এখানে z, প্লাস বি স্কোয়ার মানে z এর স্কোয়ার। এটা একটা ফর্মুলা হলো। এবার এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই এর স্কোয়ার। এটা কার ফর্মুলা হচ্ছে, 2x মাইনাস জেড তার স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা। এ বলতে এখানে 2x কে বোঝায় আর বি বলতে জেড কে বোঝায়, মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানে এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ারের ফর্মুলা। আবার দেখো এটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, কি হবে এ প্লাস বি, এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি। এবার যোগ বিয়োগ করবো, দেখো 2x মাইনাস জেড প্লাস প্লাসে প্লাস এক্স প্লাস প্লাসে প্লাস ওয়াই, আর এখানে কি হবে 2x মাইনাস জেড মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়াই সমান যোগ বিয়োগ করো, দুটা এক্স থেকে দুটা এক্স আরেকটা এক্স, মোট হচ্ছে 3টা এক্স, আর প্লাস কে পড়ে আছে ওয়াই মাইনাস জেড। এখানে দেখো দুটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা এক্স পড়ে থাকবে, মাইনাস ওয়াই পড়ে থাকবে আর মাইনাস জেড পড়ে থাকবে, ঠিক আছে। চলো তারপরে অঙ্কটা করব। তারপরে অঙ্ক হচ্ছে 9 দাগের। দেখো 9 দাগের অঙ্কটা এখানে লিখে দিচ্ছি আমি, কত 3x⁴ মাইনাস 4x² y² প্লাস y⁴। তাহলে এখানে 3x⁴ কে আমি লিখবো কি 4x⁴, কারণ 3টা ছিল 4টা লিখলাম বলে একটা আমাদেরকে বাদ দিতে হবে, মাইনাস যা পড়ে আছে তা দেখে দেখে লিখে দিচ্ছি, সমান এখানে সূত্র বানাবো। এবার দেখো সূত্র বানাচ্ছি, 4x⁴ কে আমি লিখতে পারি 2x² তার স্কোয়ার, মাইনাস এটাকে ভাঙবো 2a, এ বলতে 2x² করবো আর বি বলতে y² করবো, এটাকে ভাঙলাম, প্লাস y² এর স্কোয়ার, এটাকে ভেঙে দিলাম, ঠিক আছে, বাকি সব মিলে যাচ্ছে। আবার মাইনাস এখানে কি হবে x⁴ হয়ে যাবে, সমান a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, a মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা, আর এখানে x⁴ কে আমি লিখতে পারি x² এর স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি, দেখো এ হলো প্লাস বি, বি বলতে x² কে বোঝাচ্ছে, ইন্টু এ মাইনাস বি বলতে x² কে বোঝায়। তাহলে যোগ বিয়োগ করে দিচ্ছি, দুটা x² আর একটা এখানে, মোট হচ্ছে 3টা x² মাইনাস পড়ে আছে y²। এখানে দেখো তো দুটা x² থেকে একটা বাদ দিলে একটা x² পড়ে থাকবে, মাইনাস y² পড়ে থাকবে। আবার দেখো 3x² মাইনাস y², a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই, আর একটা হবে এক্স মাইনাস ওয়াই। দেখো বুঝতে পেরেছ, তাহলে উত্তর হচ্ছে আমাদের 3x² মাইনাস y² ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। 9 নম্বর হলো। চলো এবার 10 দাগের অঙ্কটা করব। দেখো 10-এর অঙ্কটা কি বলেছে, 10-এর অঙ্ক বলেছে p⁴ মাইনাস 2p² q² মাইনাস 15 q⁴ হবে। তাহলে এখানে ফর্মুলা বানাবো, দেখো সমান ফর্মুলা বানাচ্ছি যে পি স্কোয়ারের স্কোয়ার করতে পারি 4কে, মাইনাস 2a, এ বলতে p² আর বি বলতে q², প্লাস সূত্র বানাবার জন্য q² স্কোয়ার করতে হবে, যেহেতু এটা আমি এক্সট্রা লিখলাম বলে বাদ দিয়ে দেবো, আবার q² এর স্কোয়ার বাদ দিয়ে দিলাম,
মাইনাস পড়েছিল 15 কিউ টু দি পাওয়ার 4 সমান এটুকু ফর্মুলা হয়ে গেল। কার ফর্মুলা? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার স্কোয়ারের ফর্মুলা হলো। আর এখানে বিয়োগ কি হচ্ছে? কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4 সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এটা কত হবে? 16 কিউ টু দি পাওয়ার 4 হবে। তাহলে এখানে সূত্র বানিয়ে দিচ্ছি এবার, যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার স্কোয়ার, আর 16কে লিখতে পারি 4 কিউ স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি, এই যে এ হলো প্লাস বি বলতে 4 কিউ স্কোয়ারকে বোঝাচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে 4 কিউ স্কোয়ারকে বোঝাচ্ছে। তাহলে এবার যোগ বিয়োগ করে দিচ্ছি। দেখো পি স্কোয়ার পড়ে আছে, এখানে কিউ স্কোয়ার একটা মাইনাস, এখানে 4টা, তার মানে 3টা হবে কিউ স্কোয়ার, একটা বাদ চলে গেল। এখানে পি স্কোয়ার হচ্ছে আর কিউ স্কোয়ার এখানে একটা মাইনাস আর 4টা, টোটাল হচ্ছে 5টা কিউয়ের স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এই 10 দাগের অঙ্কের উত্তর পি স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার। চলো আরেকটা অঙ্ক রয়েছে, লাস্ট 11 দাগের অঙ্ক, অঙ্কটা করছি। এখানে বলেছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। চলো এটাকে ফর্মুলা বানাবো প্রথমে। তাহলে এক্স টু দি পাওয়ার 8কে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার প্লাস 2a, এ বলতে এক্স টু দি পাওয়ার 4কে বোঝায়, আর বি বলতে এখানে ওয়াই টু দি পাওয়ার 4কে বোঝাবে, প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 আছে, তো এটাকে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। দেখো এখানে কি বেশি লিখলাম, এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4 ছিল, এখানে দুটা লিখলাম, এখানে একটা ছিল, তার মানে একটা বাদ দিতে হবে আমাদেরকে, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 বাদ দিয়ে দিলাম। আচ্ছা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা? এ প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা মাইনাস এটা কার ফর্মুলা হবে? আচ্ছা এটাকে আবার ফর্মুলা বানিয়ে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 ছিল তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার স্কোয়ার করতে পারি ওটাকে। আবার দেখো এটা ফর্মুলা হয়ে যাচ্ছে, এটাকে এ ধরো এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি, এ প্লাস বি বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ, এক্স টু দি পাওয়ার 4 হবে এ মাইনাস বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার দেখো এখানে ফর্মুলা করা যাবে, এই জায়গাতে ফর্মুলা করে দিচ্ছি, যে এক্স টু দি পাওয়ার 4 আছে তো এক্স এর স্কোয়ার করতে পারি, আর এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, এখানে সূত্র বানাবার জন্য 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখবো, আর এটাকে দেখো কি ছিল, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 ছিল তো ওয়াই স্কোয়ারে স্কোয়ার করে দেবো। এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, দুটো লিখেছি বলে একটা বাদ দিতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে এটা ফর্মুলা বানানো যাবে না, না বানালেও হবে, যাবে না ফর্মুলা বানানো এটা, ঠিক আছে? তাহলে এটা যা আছে তা দেখে দেখে লিখে দিচ্ছি, যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস একটু সাজিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান, এটা কার ফর্মুলা হচ্ছে? প্রথমে যে এ প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কি লিখতে পারি? মাইনাস এক্স ওয়াই তার স্কোয়ার লিখতে পারি। আবার ইন্টু কি পড়ে আছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আবার দেখো এখানে এটা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বলতে এক্স ওয়াইকে বোঝাচ্ছে ইন্টু এ মাইনাস বি বলতে এখানে এক্স ওয়াইকে বোঝাচ্ছে, আর কি হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা এটাকে একটু সাজিয়ে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার,
আর এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো আমাদের অঙ্কের উত্তর হয়ে গেল। বুঝতে পারলা কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো সমস্যা হয় জানাও আমাকে, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আরও তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো দেখে নাও এটা অঙ্কের উত্তর হচ্ছে এটাই আমাদের। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।